আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি সেই অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক সমাধান 3 নম্বর নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এর আগে 1 নম্বর 2 নম্বর অঙ্কের সমাধান করছি। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে, যারা না দেখছো তারা দেখে নিবে। তো আজকে আমরা কি করব, 3 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা বই খুললে দেখবা 3 নম্বর অঙ্কটার প্রশ্নটা আমাদের আছে কি, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এসি ইকুয়াল 30 ডিগ্রি 30 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এর কোণ বি এ সি থিটা হলো, অর্থাৎ থিটা কোণটা এ কোণ থিটা হলে সাইন থিটা সেক থিটা ও টেন থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখো সাইন থিটার মান বের করতে হবে, সেক থিটার মান বের করতে হবে, টেন থিটার মান বের করতে হবে। তাহলে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব অতিভুজ আমাদের বের করতে হবে। তাহলে এগুলো থাকে কিসের মধ্যে, এগুলো থাকে একমাত্র আমরা জানি সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব থাকে, ভূমি থাকে, তাহলে অতিভুজ থাকে। তাহলে সেখান থেকে আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নেব এবং আমরা কি করব, সাইন থিটার মান বের করব, সেক থিটার মান বের করব, টেন থিটার মান বের করব। তাহলে আমরা প্রথমে কি করব, সমাধান করব। তাহলে দেখি আমাদের কি কি দেওয়া আছে, কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমাদের কাছে এখানে কি কি আছে দেওয়া আছে, দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে আমাদের এসি ইকুয়াল কত, বা কোণ বি এটা লিখে নেই, কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এসি ইকুয়াল কত, 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল কত, 12 সেন্টিমিটার, এবং কোণ বিএসি, কোণ বিএসি ইকুয়াল কত, থিটা। এখন দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে তা আমরা লিখে ফেললাম। এখন এই তথ্য অনুসারে আমাদের কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কন করতে পারো। তো আমি তোমাদের মাঝে অঙ্কন করে দেখাইতেছি। তো সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি আমরা, এখান থেকে নিয়ে নিলাম। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে ফেললাম। এই সমকোণী ত্রিভুজের নাম দিয়ে দিয়ে আমরা এ বি সি নাম দিয়ে দিলাম। এখানে কোণ বি ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি বলে দিছে, 90 ডিগ্রি। তোমরা চাইলে এ এখানে সি এখানে পরিবর্তন করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বলছে কোণ বি এ সি, অর্থাৎ এ কোণের থিটা হলে মাঝখানে কি আছে, বি এ সি, অর্থাৎ এ আছে, অর্থাৎ এই মাঝখানে যেটা থাকবে সেটার জায়গায় থিটা হবে। তাহলে এ কোথায় আছে বলো তো, এ এখানে আছে, অর্থাৎ এখানে আমাদের কি এটাকে থিটা ধরে কাজ করতে হবে। তাহলে দেখো এর আগে তোমাদেরকে একটু বলে নেই, যখন থিটা এখানে হবে তখন থিটা কোণের কাছাকাছি যে বাহুটা আছে সেটা ভূমি নামে পরিচিত, থিটা কোণের বিপরীতে যে লেখাটা আছে সেটা লম্ব হিসাবে পরিচিত। তোমরা জানো স্বাভাবিক, এটা লম্ব থাকে, এটা ভূমি থাকে, এটা অতিভুজ থাকে। হ্যাঁ, অতিভুজ ফিক্স থাকে, অতিভুজ কোনো পরিবর্তন হয় না, লম্ব পরিবর্তন হয়। এখানে থিটা থাকলে তাহলে বিপরীত যেটা সেটা লম্ব, কাছাকাছি যেটা সেটা কি ভূমি। এখানে থাকলো ঠিক একই রকম। মনে রাখবে একটা ক্ষেত্রে যখন কোণটা উপরে চলে যাবে, কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, তখন কিন্তু আমাদের লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বিপরীতে যেটা আছে সেটা কি লম্ব। তাহলে এখন এটা লম্ব হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। তাহলে এতটুকু বুঝতে পারছো আশা করি। এখন বের করতে হবে কি, আমাদের কি কি মান দেওয়া আছে, এসি ইকুয়াল 13 সেন্টিমিটার। তাহলে এসি কত, 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। এবং বিসি ইকুয়াল কত, বিসি কোথায়, এখানে বিসি কত, 12 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের এবি কি কোথাও আছে দেওয়া, না এবি আমাদের মান নাই, অতএব আমাদের কি করতে হবে, এবি এর মানটা বের করে নিতে হবে। দেখো ক নম্বর 1 নম্বর 2 নম্বর ম্যাথের মতো এখন আমাদের কি বের করে নিতে হবে, এবির মানটা বের করতে পারলেই আমরা কি বের করতে পারবো, সাইন থিটা বের করতে হবে। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এখন দেখো লম্ব কত, লম্ব তো 12 সেন্টিমিটার, এখন অতিভুজ কত, 13 সেন্টিমিটার, এটা আমরা বের করতে পারবো। যখন কস থিটা বলবে, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি তো আমাদের নাই, অতিভুজ আছে, তাহলে আমাদের এর জন্য কি করতে হবে, ভূমিটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব,
আমরা জানি পিথাগোরাসের একটা সূত্র আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেটা আমরা বের করে নেব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত? এসি, তাহলে কি হবে? এসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি? বিসি। এখন এটা কিন্তু লম্ব, তোমাদের কাছে ভূমি মনে হবে। কেন লম্ব? এই যে থিটাটা উপরে চলে গেছে, আমাদের বলে দিছে কোন বিএসি থিটা, অর্থাৎ এ কোণ। আমরা সাধারণত এটা জানি ভূমি, কিন্তু এখন এখানে যেহেতু এর জায়গায় কোনটা হয়ে গেছে, তার মানে এটা কি হয়ে গেছে? ভূমিটা আর লম্ব পরিবর্তন হয়ে গেছে। বিপরীত যেটা আছে সেটাই লম্ব, সবসময় মনে রাখবা। যখন কোনো কিছু বলে দেয় না, তার মানে এখানে কোন এটা লম্ব থাকে, এটা ভূমি থাকে। যদি এখানে বলে দিত তাও এটা ভূমি হইতো। কেন? থিটা কোণের বিপরীত যেটা সেটা কি? লম্ব। এই কথাটা একটু মনে রাখবা তোমরা, অনেক এখানে তোমরা মিস্টেক করে থাকো। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল সূত্র কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? বিসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। ভূমি কত? এসি স্কয়ার। তাহলে দেখো এসি স্কয়ার। এখন লক্ষ্য করে দেখো আমাদের কি কি মান দেওয়া আছে সেগুলো বসাই দেই। এসি এর মান দেওয়া আছে কত? 13 সেন্টিমিটার। কত? 13 স্কয়ার। স্কয়ারে স্কয়ার দিয়েছি। বিসি এর মান কত? 12 স্কয়ার প্লাস এসির মান আছে নাই, তাহলে এসি যা আছে তা বসাই দিই। এখন একটু লক্ষ্য করে তোমরা দেখো তো আমাদের এসির মান কি আছে? না। যার মান প্রয়োজন নাই, আমাদের যার মান প্রয়োজন তাকে ডান পাশে নিয়ে আসবো। কোন পাশে নিয়ে আসবো? ডান পাশে। তাহলে প্রথমে আমরা পুরো মানটাকে নিয়ে আসবো, তারপরে চেঞ্জ করে নেব, সাইড চেঞ্জ করে নেব। অর্থাৎ এই পাশেরটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশের মানটাকে এই পাশে নিয়ে নেই। তাহলে আমরা সেটা কি করে নেই? করে নিই। তাহলে 12 স্কয়ার প্লাস কি? এসি স্কয়ার, অর্থাৎ সাইডটাকে চেঞ্জ করে নিলাম। 13 স্কয়ার। এখন দেখো এখানকার মধ্যে আমাদের শুধু এসির মান লাগবে। 12 তো আছে আমাদের, এই মানটা আছে কি আকারে? এর সাথে প্লাস আকারে আছে, যাবে কি হয়ে? মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে? এ সি স্কয়ার ইকুয়াল, আগের 13 স্কয়ার আছে আমাদের কাছে, আর এই 12 স্কয়ার আছে প্লাস আকারে, এটা যাবে কি হয়ে? সরি, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এটা আছে কি আকার? এটার সাথে এসির সাথে প্লাস আকার আছে। আমরা জানি প্লাস থাকলেও ডান পাশে আসে কি হয়ে? মাইনাস হয়ে। তাহলে মাইনাস 12 স্কয়ার। এখন দেখো তাহলে এসির মানটা যদি আমরা বের করি, 12 উপরে স্কয়ার দিলে কত? 12 উপরে স্কয়ার দিলে 169। তোমরা চাইলে ক্যালকুলেটরটা একটু দেখে নিই। 12 উপরে স্কয়ার দিলে কত? 169 আসবে। দেখো 12, সরি 13 উপরে স্কয়ার দিলে, 13 উপরে স্কয়ার দিই কত আসে? দেখো 169 চলে আসছে। কত আসছে? 169 মাইনাস 12 উপরে স্কয়ার দিলে কত আসবে? 144। 12 স্কয়ার কত? 144 চলে আসছে। দেখো তাহলে কত হবে? 144। তাহলে দেখো স্কয়ার আছে, তাহলে দেখো তো 169 থেকে 144 গেল কত? 169 মাইনাস কত? 144। তাহলে কত আসছে? 169 মাইনাস কত? 144 কত আসে? 25 আসছে। তাহলে দেখো কত মান আমাদের? 25। এখন দেখো এই আমাদের প্রয়োজন কি? এসির মান নাকি এসি স্কয়ারের মান? অবশ্যই আমাদের এসি এর মান প্রয়োজন। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমরা তোমাদের হয়তো দেখা যাচ্ছে না, একটু উপরে তুলে নিচ্ছি। তাহলে দেখো যেহেতু এখানে কত আছে আমাদের? 25 পাইছি আমরা। তোমরা দেখো তাহলে এখন কি দেখতে পাচ্ছ? তাহলে দেখো আমাদের স্কয়ার আছে এখানে, স্কয়ারটা কি করতে হবে? রুট করে ফেলতে হবে। এই পাশের স্কয়ার আমরা জানি, বাম পাশের স্কয়ার ডান পাশে সবসময় কি আসে? রুট হয়ে আসে। তাহলে আমাদের কি করতে হবে? রুট করে দিতে হবে। তাহলে দেখো রুট করে দিলাম। তাহলে এখন দেখো 25-এর উপর রুট করলে কত আসে বলো তো? 25-এর উপর রুট করলে তোমরা দেখবা 5 আসবে। তাহলে √25। তাহলে কত আসবে? 5 আসবে। তাহলে আমাদের আনসার কত আসছে? 5 আসছে। অর্থাৎ আমাদের যে ভূমিটা আছে তার মান কত? তার মান আমাদের কত? 5 চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর মান পাইছি কত? আমরা 5 পেয়ে গেছি এটার মান। খুব সহজে আমরা এটার মান পেয়ে গেছি। এখন আমাদের দায়িত্ব কি? এখন আমাদের দায়িত্ব যা বের করতে বলছে তা কি করব? আমরা বের করে নিব। এখন দেখি আমাদের কি বের করতে বলছে প্রশ্নতে। দেখো প্রশ্নতে বলছে সাইন থিটার মান বের করতে। তাহলে আমরা এখানে কি করে নেই? সাইন থিটার মানটা কি করব? বের করে নেব। তোমরা অপর পেজে লিখে নিবে, আমি এখানে লিখে নিলাম। তাহলে তোমরা এখন দিয়ে লিখে নিবা। এখন
দেখো কি বের করব, সাইন থিটার মানটা বের করব। তাহলে সাইন থিটার মানটা কিভাবে বের করব বলো তো? সাইন থিটার মান আমরা জানি, দেখো সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো লম্ব কোথায় আছে? লম্ব আছে 12, তাহলে কত হবে? 12। আবার বলে দিই থিটা কোণের বিপরীত যেটা সেটা কিন্তু লম্ব, তাহলে এটা লম্ব, এটা এখন ভূমি হয়েছে, পরিবর্তন হয়েছে উপরে ওঠার কারণে। তো লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত? 13, তাহলে 12/13। আবার বের বের করতে বলছে কি দেখো তো, আবার বের করতে বলছে সেক থিটার মান, সেক থিটা। এখন সেক থিটার সূত্র আছে তিনটার মধ্যে না, সেক থিটাকে উল্টে দিতে হবে। কার বিপরীত দেখি সেক থিটা? দেখো সাইন কসের বিপরীত সেক থিটা। তাহলে দেখো কস থিটার যেহেতু বিপরীত সেক থিটা, তাহলে কস থিটাকে উল্টে দিলে সেক থিটা পেয়ে যাবো। দেখো কসের বিপরীত সেক, তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এই বিপরীত যেহেতু, তাহলে এটাকে উল্টে দিলে অতিভুজ বাই ভূমি। তাহলে বলো তো অতিভুজ কত আছে? 13 আছে, ভূমি কত আছে? 5 আছে, তাহলে অতিভুজ বাই ভূমি 5। উল্টে দিলাম। তাহলে দেখো এরপরে বের করতে বলছে টেন থিটা, তাহলে টেন থিটাটা আমরা কি করব? বের করে নিব। টেন থিটার সূত্র কি দেখো? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোথায় আছে? লম্ব 12 আছে, তাহলে লম্ব বাই কত? ভূমি কত? 5। তাহলে দেখো আমাদের তিনটা মান খুব সহজে আমরা কি করতে পারলাম? বের করে নিতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কেউ যদি কোথাও না বুঝে থাকে কমেন্টে জানিয়ে দিবা। তো এই ছিল আমাদের আজকের বিষয়, আজকের আলোচনা অঙ্ক সমাধান নিয়ে। তো এরপরে ধারাবাহিকভাবে 4 নম্বর 5 নম্বর অঙ্কগুলো করাবো, প্লে লিস্টে সবগুলো আপলোড দেওয়া হবে, তোমরা দেখে নিবে একটা একটা করে। তো তোমরা যদি উপকৃত হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে।